হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 21শে এপ্রিল 2021 শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 15 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত। আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্রত্যেকে অবশ্যই মন দিয়ে এক মনে শেষ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো বা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর যদি পারো সাবস্ক্রাইব করবে, আর যদি না পারো সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি পারো নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমাদের মনে হয় যে ফালতু ভিডিও বা কোনো কিছু ফালতু ভিডিও, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন উল্লেখ করে দেয় কেন ফালতু ভিডিও। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও এবং শুনে নাও। তো চলো শুরু করছি, দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেশ বিদেশে উল্লেখযোগ্য খবর আছে জাতীয় খবর থেকে। তো পড়ছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। নীতি আয়োগ লঞ্চ করলো প্রথম অনলাইন ডিসপিউট রেজলিউশন হ্যান্ডবুক। গত 10 এপ্রিল শীর্ষ আদালতের বিচারপতি DY চন্দ্রচূড় ভারতে প্রথমবার অনলাইন ডিসপিউট রেজলিউশন অর্থাৎ ODR হ্যান্ডবুক প্রকাশ করলেন, যেটি আগামী এবং অমিতদের নেটওয়ার্ক ইন্ডিয়া দ্বারা তৈরি করা হয়েছে। তবে নীতি আয়োগ কমিটি, ICICI ব্যাংক, অশোকা ইনোভেটর্স ফর দ্য পাবলিক ট্রাইড লিগল, ডালবার্গ দিভারা, NIPFP এর সহযোগিতায় এই অনলাইন হ্যান্ডবুকটি লঞ্চ করেছে। আদালতের বাইরে কোনো বিতর্কিত বিষয় সমাধানের জন্য এই হ্যান্ডবুকটি সহায়তা করবে। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। নীতি আয়োগ লঞ্চ করলো প্রথম অনলাইন ডিসপিউট রেজলিউশন হ্যান্ডবুক। গত 10 এপ্রিল শীর্ষ আদালতের বিচারপতি DY চন্দ্রচূড় ভারতে প্রথমবার অনলাইন ডিসপিউট রেজলিউশন ODR হ্যান্ডবুক প্রকাশ করলেন, যেটি আগামী এবং অমিতদার নেটওয়ার্ক ইন্ডিয়া দ্বারা তৈরি করা হয়েছে। তবে নীতি আয়োগ কমিটি, ICICI ব্যাংক, অশোকা ইনোভেটর্স ফর দ্য পাবলিক ট্রাইলিগাল, ডালবার্গ দিভারা, NIPFP এর সহযোগিতায় এই অনলাইন হ্যান্ডবুকটি লঞ্চ করা হয়েছে। আদালতের বাইরে কোনো বিতর্কিত বিষয় সমাধানের জন্য এই হ্যান্ডবুকটি সহায়তা করবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতে প্রথমবার পেট্রোলে 7.2% ইথানল মিশ্রিত করল। এবছর প্রথম 4 মাসে পেট্রোলে ইথানল ব্লেন্ডিংয়ের ভারত রেকর্ড করে ফেলল। এই কদিনে পেট্রোলে 7.2 ইথানল মিশ্রিত করে ফেলেছে ভারত। এর আগে রেকর্ড ছিল 5.2%। 2022 সালের মধ্যে 90% পেট্রোলে 10% ইথানল মিশনের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। 2025 সালের মধ্যে এটা 20%ই নিয়ে যাওয়ার চিন্তাভাবনায় আছে ভারতের। 2018 সালের ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস প্রোগ্রামে ভারত সরকার যত বেশি সম্ভব ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে অগ্রসর হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল। তো ভালো করে শোনো তোমরা, ভারত প্রথমবার পেট্রোলে 7.2% ইথানল মিশ্রিত করলো। এবছর প্রথম 4 মাসে পেট্রোলে ইথানল ব্লেন্ডিংয়ের ভারত রেকর্ড করে ফেলল। এই কদিনেই পেট্রোলে 7.2% ইথানল মিশ্রিত করে ফেলেছে ভারত। এর আগে রেকর্ড ছিল 5.2%। 2022 সালের মধ্যে 90% পেট্রোলে 10% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। 2025 সালের মধ্যে এটা 20%ই নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে ভারতের। 2018 সালের ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস প্রোগ্রামে ভারত সরকার যত বেশি সম্ভব ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে অগ্রসর হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল। বন্ধুরা দেখো, এর পরের টপিক আন্তর্জাতিক খবর। তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্ব ব্যাংকের 103তম ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2021-এর 103তম ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে ভার্চুয়াল পদ্ধতিতে সম্প্রতি অংশগ্রহণ করলেন। তিনি ভারত, বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করলেন। এই মিটিংয়ে 13% GDP বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েই 27.1 লাখ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজকে এই মিটিংয়ে বিস্তারিতভাবে বিবৃত করা হয়েছে। এছাড়া অতিমারি পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ এবং আর্থিক সহায়তা নিয়েও আলোচনা করা হয়েছে এই মিটিংয়ে। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। বিশ্ব ব্যাংকের 103তম ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2021-এর 103তম ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে ভার্চুয়াল পদ্ধতিতে সম্প্রতি অংশগ্রহণ করলেন। তিনি ভারত, বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করলেন এই মিটিংয়ে। 13% GDP বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে
27.1 লাখ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজকে এই মিটিংয়ে বিস্তারিতভাবে বিবৃত করা হয়েছে। এছাড়া অতিমারি পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ এবং আর্থিক সহায়তা নিয়েও আলোচনা করা হয়েছে এই মিটিংয়ে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 5000 মিটার উচ্চতায় 5G সিগন্যাল বেস তৈরি করল চীন। বিশ্বের সর্বোচ্চ রেডার স্টেশন গানবালা রেডার স্টেশনে 5G সিগন্যাল বেস স্টেশন তৈরি করল চীন। চীনের তিব্বত শাসিত অঞ্চল হিমালয়ের দুর্গম স্থানে প্রায় 5374 মিটার উচ্চতায় এই রেডার স্টেশনটি অবস্থিত। চীনা সৈনিকরা যাতে হাই স্পিড 5G কানেক্টিভিটি ব্যবহার করতে পারেন সেই কথাই মাথায় রেখে চীন এই সিগন্যাল বেসটি তৈরি করেছে। ভারত, ভুটান ও তিব্বতের সীমানায় অবস্থিত গানবালা স্টেশনে পিপলস লিবারেশন আর্মি অফ চায়না এই 5G সিগন্যাল বেসটি তৈরি করেছে। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। 5000 মিটার উচ্চতায় 5G সিগন্যাল বেস তৈরি করল চীন। বিশ্বের সর্বোচ্চ রেডার স্টেশন গানবালা রেডার স্টেশনে 5G সিগন্যাল বেস স্টেশন তৈরি করল চীন। চীনের তিব্বত শাসিত অঞ্চল হিমালয়ের দুর্গম স্থানে প্রায় 5374 মিটার উচ্চতায় এই রেডার স্টেশনটি অবস্থিত। চীনা সৈনিকরা যাতে হাই স্পিড 5G কানেক্টিভিটি ব্যবহার করতে পারে মাথায় রেখে চীন এই সিগন্যাল বেসটি তৈরি করেছে। ভারত, ভুটান ও তিব্বতের সীমানায় অবস্থিত গানবালা স্টেশনে পিপলস লিবারেশন আর্মি অফ চায়না এই 5G সিগন্যাল বেসটি তৈরি করেছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 2036 সাল পর্যন্ত পুতিনের শাসন থাকবে রাশিয়ায়। সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন আইন প্রণয়নে স্বাক্ষর করলেন, যে আইনের দ্বারা তিনি 2টি বা তার বেশি পরপর 6 বছর মেয়াদের সময়কালে রাশিয়াকে শাসন করার অধিকার পেলেন। অর্থাৎ 2036 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্বে তিনি আসীন থাকবেন। 2020 সালে গণভোটের দ্বারা অনুমোদনের মাধ্যমে রাশিয়ার সংবিধানে বিধিবদ্ধভাবে কিছু সংশোধন আনা হয়। এই আইন প্রণয়নের আগে রাশিয়ায় একজন প্রেসিডেন্ট পরপর 2 বার দেশের শাসনকর্তা হিসাবে থাকতে পারতেন। 2024 সালে পুতিন প্রেসিডেন্ট হিসাবে 4র্থতম মেয়াদ শেষ করবেন। উল্লেখ্য 20 বছরেরও অধিক সময়কাল ধরে পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসাবে শাসনকার্য সামলাচ্ছেন, যা সে দেশের সবচেয়ে বেশি সময়কাল ধরে এই পদে থাকার রেকর্ড গড়লেন। 1999 সালে পুতিন প্রথমবার রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং 2000 সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদের দায়িত্বে আছেন। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। 2036 সাল অবধি পুতিনের শাসন থাকবে রাশিয়ায়। সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন আইন প্রণয়নে স্বাক্ষর করলেন, যে আইনের দ্বারা তিনি 2টি বা তার বেশি পরপর 6 বছর মেয়াদের সময়কালে রাশিয়াকে শাসন করার অধিকার পেলেন। অর্থাৎ 2036 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্বে তিনি আসীন থাকবেন। 2020 সালে গণভোটের দ্বারা অনুমোদনের মাধ্যমে রাশিয়ার সংবিধানে বিধিবদ্ধভাবে কিছু সংশোধন আনা হয়। এই আইন প্রণয়নের আগে রাশিয়ার একজন প্রেসিডেন্ট পরপর 2 বার দেশের শাসনকর্তা হিসাবে থাকতে পারতেন। 2024 সালে পুতিন প্রেসিডেন্ট হিসাবে 4র্থবার মেয়াদ শেষ করবেন। উল্লেখ্য 20 বছরেরও অধিক সময়কাল ধরেই পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসাবে শাসনকার্য সামলাচ্ছেন, যা সে দেশের সবচেয়ে বেশি সময়কাল ধরে এই পদে থাকার রেকর্ড গড়লেন। 1999 সালে পুতিন প্রথমবার রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং 2000 সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদের দায়িত্বে আছেন। বন্ধুরা দেখো এরপরে আছে বিজ্ঞান ও প্রযুক্তি। তো ভালো করে শুনবে, আমি একবার পড়ব। ইজিপ্টে মিলল 3400 বছরের পুরানো গোল্ডেন সিটি। সম্প্রতি ইজিপ্টের লুক্সার শহরে খনন কার্য চালিয়ে বিজ্ঞানীরা প্রায় 3400 বছরের পুরানো এক শহরের জীবাশ্ম আবিষ্কার করলেন। আনুষ্ঠানিকভাবে যদিও এই শহরের নাম দেওয়া হয়েছে রাইজ অফ অ্যাটেন, কিন্তু সাধারণভাবে এটি লস্ট গোল্ডেন সিটি নামেই ইতিহাসে পরিচিত। খ্রিস্টপূর্ব 1391 থেকে 1353 সালের মধ্যে রাজা 3য় আমেনহোটেপের রাজত্বকালে এই শহরটি ছিল বলে গবেষণায় জানা গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ইজিপ্টে খনন কার্য দ্বারা প্রাপ্ত এখনও পর্যন্ত সমস্ত শহরের মধ্যে এই গোল্ডেন সিটি হল সর্ববৃহৎ প্রাচীন শহর। নীল নদের পশ্চিম উপকূলে এই শহরের অবস্থান ছিল। ফারাওদের রাজত্বকালে এই শহরেই সবথেকে বড় প্রশাসনিক দপ্তর ও শিল্প তালুক ছিল বলে মনে করা হচ্ছে। রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হওয়ার পর এই শহরের আবিষ্কারকে সবথেকে বড় আর্কিওলজিক্যাল ডিসকভারি বলে প্রখ্যাত ইজিপশিয়ান বিজ্ঞানী জাহি হাওয়াস জানিয়েছেন। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। রাশিয়ার সৌজ রকেটে চড়ে 3 মহাকাশচারীর মহাকাশে পদার্পণ। রাশিয়ার সৌজ MS-18 ইউরি গ্যাগারিন রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 3 জন মেম্বার ক্রিউ ব্র্যাকেটে 2 জন রাশিয়ান ও 1 জন আমেরিকান নভশ্চর সফলভাবে পদার্পণ করলেন।
রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল কাজাখস্তানের বাইনকুর কসমোড্রোম থেকে। 1961 সালের 12 এপ্রিল পৃথিবীর প্রথম নভশ্চর ইউরি গ্যাগারিন রাশিয়ার হয়ে মহাকাশে পদার্পণ করেছিলেন। তার পদার্পণের 60তম বার্ষিকী উপলক্ষে এই রকেটের নামকরণ করা হয়েছে ইউরি গ্যাগারিন রকেট। দুজন রাশিয়ান নভশ্চর হলেন ওলেগ নোভিটক্সি ও পাইটর ডাবরভ, এবং আমেরিকান নভশ্চর হলেন মার্ক ডান্ডে হেই। বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 4 জন আমেরিকান, 2 জন রাশিয়ান ও 1 জন জাপানি নভশ্চর আছেন। ফলে মোট নভশ্চরের সংখ্যা দাঁড়ালো 10 জন। বন্ধুরা, এর পরে আছে জাতীয় নিয়োগ। তো প্রথমে ব্যক্তি পৃথ্বী শ। ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শকে স্পোর্ট এক্সচেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে অভিষিক্ত করা হলো। স্পোর্ট এক্সচেঞ্জ হলো একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। তিনি স্পোর্ট এক্সচেঞ্জের হয়ে প্রফেশনাল ক্যাম্পেন ইয়া হে কুচ এক্সট্রা এর প্রচার করবেন, যাতে আইপিএলের গেমিং অ্যাপে ফ্যান্টাসি ম্যাচগুলি আরও জনপ্রিয় হয়। পৃথ্বী শ হলেন 2018 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি বিজয় হাজারে ট্রফিতে সিঙ্গল সেশনে 800 রান করেন। পরের ব্যক্তি সুশীল চন্দ্র। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রবীণতম নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে ভারতের 24তম প্রধান নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করলেন। গত 12 এপ্রিল সুনীল অরোরা প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন। সুশীল চন্দ্র 2022 সাল পর্যন্ত এই পদের দায়িত্বভার সামলাবেন। এর আগে তিনি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণের পরেই 2019 সালের 15 ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশনার পদের দায়িত্ব সামলেছেন। বন্ধুরা দেখো, এরপরে আছে আন্তর্জাতিক নিয়োগ। গিলার্মো ল্যাসো। 65 বছর বয়সে গিলার্মো ল্যাসো ইকুয়েডরের 47তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রিস অ্যারাউজকে তিনি পরাজিত করেন 52% ভোট পেয়ে, যেখানে অ্যান্ড্রিস অ্যারাউজ পেয়েছেন 47% ভোট। আগামী 24 মে তারিখ থেকে প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট লেনিন মোরেনোর স্থলাভিষিক্ত হবেন। 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি গুয়েস প্রদেশের গভর্নরের দায়িত্বে ছিলেন। এর আগে 2013 ও 2017 সালে তিনি প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বন্ধুরা দেখো, এর পরের ব্যক্তি পুনাম গুপ্তা। 5 এপ্রিল বিশ্ব ব্যাংকের ইকোনমিস্ট পুনাম গুপ্তাকে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো। প্রথম মহিলা হিসাবে তিনি এই পদের দায়িত্বে আসীন হলেন। পুনাম গুপ্তা শেখর শাহের স্থলাভিষিক্ত হলেন। এবছর 1 জুলাই থেকে তিনি এই পদের দায়িত্বভার গ্রহণ করবেন। 2013 সাল থেকে পুনাম গুপ্তা বিশ্ব ব্যাংকে কর্মরত আছেন। এছাড়া তিনি রিজার্ভ ব্যাংকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির চেয়ার প্রফেসর ও ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস ম্যাক্রো ইকোনমিক শাখার প্রফেসর পদের দায়িত্বভারও সামলেছেন। বন্ধুরা দেখো, এরপরের টপিক প্রয়াণ। প্রথম ব্যক্তি ইবন আব্দুর রহমান। পাকিস্তানের প্রাক্তন সাংবাদিক তথা মানবাধিকার আইকন ইবন আব্দুর রহমান গত 12 এপ্রিল পাকিস্তানের লাহোরে প্রয়াত হলেন। 1930 সালে অবিভক্ত ভারতের হরিয়ানার তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি টাইটান অফ হিউম্যান রাইটস নামেও বিখ্যাত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1990 থেকে 2008 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের ডিরেক্টর পদে এবং সেক্রেটারি জেনারেল পদে 2008 থেকে 16 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পাকিস্তান ইন্ডিয়া পিপল ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসির প্রতিষ্ঠাতা। এছাড়া 1989 সালে তিনি পাকিস্তান টাইমস পত্রিকার চিফ এডিটর পদের দায়িত্বভারও সামলেছেন। 2004 সালে তিনি ভারতীয় নৌসেনাপতি এল রামদাসের সঙ্গে যুগ্মভাবে রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পান শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে তার বিশেষ অবদানের জন্য। এছাড়া 2003 সালে তিনি ওই একই কারণে নুরেমবার্গ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড সম্মানও প্রাপ্ত হন। বন্ধুরা দেখো, পরের ব্যক্তি সঞ্জয় চক্রবর্তী। বিশিষ্ট শুটিং কোচ ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সঞ্জয় চক্রবর্তী গত 3 এপ্রিল প্রয়াত হলেন মুম্বাইতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তিনি বিখ্যাত শুটার যেমন অভিনব বৃন্দা, গগন নারাং, অঞ্জলি ভগত, সুমা সিরুর,
দীপালি দেশপান্ডে, অনুজা জুং এবং অয়নিকা পাল প্রভৃতি নামী শ্যুটারদের প্রশিক্ষণ দিয়েছেন। 4 দশক ধরে তিনি ভারতের জাতীয় কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। 2017 সালে তিনি দ্রোণাচার্য পুরস্কার সম্মানিত হন। এছাড়া তিনি মহারাষ্ট্র সরকারের দাদাজি কন্ডদেব পুরস্কারও সম্মানিত হয়েছেন। বন্ধুরা দেখো পরের ব্যক্তি প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা। প্রয়াত হলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ। 9 এপ্রিল লন্ডনের উইন্ডসর ক্যাসেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর। প্রিন্স ফিলিপ ছিলেন আদতে গ্রিসের রাজপুত্র। রানী এলিজাবেথের সঙ্গে বিবাহের পর তিনি ব্রিটিশ যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য হন। 1939 সালে তিনি ব্রিটিশ রয়্যাল নেভিতে যোগদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভূমধ্যসাগর ও প্রশান্ত মহাসাগরেই ব্রিটিশ নৌসেনায় কর্মরত ছিলেন। দীর্ঘ 65 বছর ধরে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় দায়িত্ব পালন করেন তিনি। 2017 সালে অবসর গ্রহণের পর থেকে তাকে আর বিশেষ প্রকাশ্যে দেখা যায়নি। ব্রিটেনের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।